আজ আবারও চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। তবে বেগুন রান্না তো সবাই জানেন, সবাই করেন। তবে আজকে আমি অন্যরকমভাবে বেগুন রান্নাটা করে দেখাবো। তো বেগুনগুলো প্রথমে আমি কিভাবে নিচ্ছি সেটা দেখা যাক। আমি এখানে গাছ থেকে টাটকা বেগুন তুলে নিয়ে আসলাম। নেওয়ার পরে এবার এই যে বেগুনটার বোটাটা কেটে দিলাম। তারপরে এটাকে পুরোটা খোসা ছাড়িয়ে নেব। যেমনটা আলুর বা অন্যান্য সবজির যে খোসা ছাড়ানো হয়, আপাতত আমরা ছোটোবেলা থেকে শিখেছি যে বেগুনের কোনো খোসা ছাড়াতে হয় না। তা আমি দেখলাম আজকে বেগুনের খোসা ছাড়িয়ে রান্না করব। পটলেরও দেখা যায় যে খোসা ছাড়িয়ে বা না ছাড়িয়েও রান্না করা যায়, ঠিক বেগুনটাকেও আমি আজকে পুরোটা খোসা ছাড়িয়ে রান্না করছি। তো এই যে এভাবে আমি খোসা ছাড়িয়ে পুরোটা কেটে নিয়েছি। নেওয়ার পরে ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এটাকে তুলে নিতে হবে। তো তুলে নেওয়ার পরে আমি এটাকে কিভাবে রান্না করছি সেটাও অবশ্যই ফলো করুন। দেখুন, আমি একটা শুকনো কড়াই নিয়েছি। নেওয়ার পরে ওতে তেল দিলাম পরিমাণ মতো। তেলটা দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে উঠবে তখন আমি এখানে একটু পাঁচফোড়ন মতো দিয়ে দিলাম। এবার এগুলো দেওয়ার পরে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ কুচোনো সেগুলো দেওয়ার পরে সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচোনো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে ভালোভাবে একটু নাড়িয়ে নিতে হবে। এগুলো যখন একটু ব্রাউন বর্ণের হবে বা একটু বাদামি বর্ণের হবে তখনই এগুলোর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে ফেলবো। তো এখানে সেই মশলাগুলো হচ্ছে হলুদ গুঁড়ো, তারপরে লবণ, আর সঙ্গে ওই যে জিরে ধনিয়া গুঁড়ো একসঙ্গে, আর এখানে সামান্য আদা পেস্ট দেওয়া যাবে। তো দিয়ে তারপরে এগুলোকে ভালোভাবে মশলাটাকে রেডি করে নিয়ে আমি এবার ওই সাইডে বেগুনের টুকরোগুলো করে রেখেছি তো সেগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আবারও এটাকে কি সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। তো মশলার বেশ সুন্দর ফ্লেভার চলে এসেছে। এবার আমি ঢেলে দিলাম। দেওয়ার পরে এটাকে বেশ ভালোভাবে একটু ফ্রাইং করে নিতে হবে, মানে নাড়াচাড়া করে নিতে হবে। নেওয়ার পরে হ্যাঁ, দেখতে হবে যে খুব সুন্দর একটা স্মেল চলে এসছে। তখনই আমি এটাকে অল্প পরিমাণ জল দিয়ে দেব। এটাকে কেউ ভাজা করতে পারবেন। তো এভাবে আমি বেশ নাড়িয়ে নিয়ে এটাকে রান্না করব। আর এই রেসিপিটা বা এই তরকারিটা লুচি পরোটা বা এর সঙ্গে রুটির সঙ্গে গরম ভাতের সঙ্গে ভীষণ একটা প্রিয় খাবার, আর খুব ভালো লাগবে। দেখবেন এরকমভাবে আমি রান্না করেছিলাম, তবে খুব ভালো লেগেছে। সবাই কিন্তু আমরা তৃপ্তি করে খেয়েছি। সত্যিই খুব সুন্দর হয়েছে। আর বেগুনের খোসাটা থাকলে কি মনে হয় যেন একটা মানে নেতা নেতা ভাব, একটা কিছু খোসা থাকে এরকম মনে হয়। তো যাই হোক, এটা চৈত্র মাসের বেগুন, তো মানে চৈত্র বৈশাখ মাসের বেগুন। তো এই বেগুনগুলোতে একটু খোসাগুলো শক্ত হয়, অনেকটাই শক্ত মনে হয়। তো তার জন্য আমি খোসাটাকে একেবারে আউট করে দিয়েছিলাম। তো আপনারাও চাইলে এইভাবে আউট করে খোসাটাকে ছাড়িয়ে ফেলে রান্না করে দেখবেন কত সুন্দর লাগবে। কত মানে কি বলবো, একেবারেই সফটি তরকারি এরকম মনে হবে। খুব সুন্দর হয়েছিল আমার তরকারিটা। তো আপনারাও চাইলে ফটাফট আজই বানিয়ে ফেলুন আর দেখুন কত সুন্দর লাগে। তো আমি এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে একেবারে কমপ্লিট হয়ে যাবে, তারপরে এটাকে নামিয়ে রাখবো। তো এই যে আমার কমপ্লিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর, একেবারে দারুণ স্মেল তো সুন্দর করছে, সঙ্গে দেখতেও খুব সুন্দর লাগছে। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা রান্না করে দেখতে পারেন, দেখবেন কত সুন্দর একটা খাবার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।